প্রিয় শিক্ষার্থীরা, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের অনেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 9 সম্পর্কে পড়ব। অধ্যায় 9 উদিস্থিতিবিদ্যা আর হাইড্রোলিক্স। আমি স্লাইডে চলে যাচ্ছি। আজকের টপিক define pressure as force per unit area and state that its measured in Newton per meter square or Pascal. আমরা চাপ সম্পর্কে জানবো এবং চাপের একক সম্পর্কে জানবো এবং কিভাবে এটা পরিমাপ করা হয় তা জানবো। স্টেট ক্যারেক্টারিস্টিক্স অফ লিকুইড প্রেসার, লিকুইডের উপর চাপ প্রয়োগ করলে কি ধরনের বৈশিষ্ট্য থাকে তা দেখবো। চাপের একক সহ সংজ্ঞা। চাপের সংজ্ঞা কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। গাণিতিকভাবে বলা যায় যে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F হলে ওই পৃষ্ঠের উপর চাপের পরিমাণ P = F/A, অর্থাৎ প্রযুক্ত বলকে F দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে এবং ক্ষেত্রফলকে A দ্বারা, চাপকে P দ্বারা প্রকাশ করা হচ্ছে। চাপ একটি স্কেলার রাশি, অর্থাৎ আমরা যদি কোনো পৃষ্ঠের উপর একক পৃষ্ঠের উপর F পরিমাণ বল প্রয়োগ করি এবং সেটা যদি ক্ষেত্রফলে A হয় তাহলে এখানে চাপটা হবে হচ্ছে আমাদের P = F/A। চাপের একক, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক বর্গমিটার অর মিটার স্কয়ার, অতএব চাপের একক নিউটন প্রতি বর্গমিটার, সংক্ষেপে নিউটন পার বর্গমিটার অর নিউটন পার মিটার স্কয়ার। ব্যবহারিক বা প্রায়োগিক ক্ষেত্রে চাপের একক প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেলের নামানুসারে এই এককের নামকরণ হয়েছে। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে, অর্থাৎ 1 প্যাসকেল = 1 নিউটন পার মিটার স্কয়ার। চাপের মাত্রা, বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই চাপের মাত্রা পাওয়া যায়, অর্থাৎ চাপ = হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আর বল = আমরা জানি ভর ইনটু ত্বরণ এবং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। তাহলে আমরা ভর ইনটু দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য স্কয়ার ইনটু সময় স্কয়ার, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি যে মাত্রা হচ্ছে ml স্কয়ার বাই ডিভাইডেড বাই l স্কয়ার t স্কয়ার, আর প্যাসকেলের আর চাপের মাত্রা হচ্ছে কি ml T−1 and T−2। তরল পদার্থের উপর চাপের বৈশিষ্ট্য। তরল পদার্থের চাপের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। গভীরতার সঙ্গে চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে সেটা গভীরতার পরিমাণের উপর ডিপেন্ড করবে। গভীরতার সঙ্গে পার্শ্বচাপ বৃদ্ধি পায়। তরল পদার্থের চাপ চারদিকেই ক্রিয়া করে। তরল পদার্থের চাপ ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়া করে। স্থির তরল পদার্থ পার্শ্বচাপ প্রয়োগ করে। থ্যাঙ্কস টু অল। আজকে এখানেই আমি আমার লেকচার শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, শারীরিকভাবে থাকবে। ধন্যবাদ।